আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে তোমার রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেলের বিষয় যে অ্যাডজাস্টমেন্ট প্রসেসের তৃতীয় ক্লাস। এই অধ্যায়ের দ্বিতীয় বেসিস দ্য রুলস অফ রিভার্সিং, বিপরীত দাখিলা। রিভার্সিং সম্পর্কে আমরা 4টা রুলস শিখেছি। সেই 4টা রুলস অনুযায়ী আজকে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। প্রথমে রুলস 4টা আমরা একবার পড়ে নিই। সমস্ত প্রকার বকেয়া আয়ের রিভার্সিং হয়, সমস্ত প্রকার বকেয়া ব্যয়ের রিভার্সিং হয়। সমন্বয়ে যদি কোনো অগ্রিম আয় অর্থাৎ আনার্ন যদি ক্রেডিট হয় তাহলে সেটা রিভার্সিং হবে। সমন্বয়ে যদি কোনো অগ্রিম ব্যয় অর্থাৎ প্রিপেইড যদি ডেবিট হয় তাহলে রিভার্সিং হবে। আর সেগুলো কীভাবে হয় আমরা আমাদের বই থেকে দেখব। তো আসুন, আমাদের বইয়ের প্রবলেম নম্বর 8, এটা বলা আছে বকেয়া আয় রিভার্সিং হয়। সেভাবে আমরা এখানে লিখে দিয়েছি, গিভ দ্য রিভার্সিং এন্ট্রি অন দ্য ফলোয়িং আইটেম। দেখুন 10টা এন্ট্রি দেওয়া হয়েছে। প্রথম বলা হয়েছে সার্ভিস রেভিনিউ প্রোভাইডেড বাট আনবিল, সেবা দেওয়া হয়েছে কিন্তু সেটা বকেয়া রয়েছে, এটা বকেয়া আয়। তো বকেয়া আয়ের অ্যাডজাস্টিং হয় অ্যাকাউন্ট রিসিভড ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যখন অ্যাকাউন্ট রিসিভড ডেবিট হলো, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হলো, এইটাই বিপরীত হবে যখন আমরা রিভার্সিং করব। তাহলে সার্ভিস রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বাস রিভার্সিং লিখতে হবে। দেখুন সেটাই লেখা হয়েছে, সার্ভিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ন্যারেশন লিখতে হবে টু রেকর্ড দ্য সার্ভিস রেভিনিউ, এখানে টু রিভার্স এন্ট্রি, তাহলে টু রেকর্ড না লিখে টু রিভার্স দ্য সার্ভিস রেভিনিউ, এভাবে আমরা ন্যারেশনটা লিখতে পারবো। 2 নম্বর রিপেয়ার রেভিনিউ আর্ন বাট আনবিল। রিপেয়ার রেভিনিউ আয় হয়েছে কিন্তু টাকা আদায় হয়নি, বকেয়া আয়। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রিপেয়ার রেভিনিউ ক্রেডিট, এটা হবে অ্যাডজাস্টিং। এটারই বিপরীত করে দিই আমরা, তাহলে কি লিখবো, রিপেয়ার রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট টু রিভার্স দ্য রিপেয়ার রেভিনিউ, ন্যারেশন লিখতে হবে। নাম্বার 3, রেন্ট রেভিনিউ আর্ন বাট আনবিল, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট, এটা হলো অ্যাডজাস্টিং। রিভার্সিং কি হবে, রেন্ট রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করতে হবে টু রিভার্স দ্য রেন্ট রেভিনিউ। 3 নম্বর ক্লিয়ার। নাম্বার 4, কমিশন রেভিনিউ আর্নড বাট নট রিসিভ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, কমিশন রেভিনিউ ক্রেডিট, অ্যাডজাস্টিং করলাম। রিভার্সিং কি হবে, কমিশন রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, বিপরীত করে দিতে হবে শুধু। তাহলে অ্যাডজাস্টিং যা হবে তার বিপরীত লিখলে হয়ে গেল। তবে সেটা বকেয়া আয় থাকতে হবে, বকেয়া ব্যয় থাকতে হবে, অগ্রিম আয় যদি ক্রেডিট হয় তাহলে, এভাবে আর কি। তো আমরা আসুন এখন যেটা রুলস শিখছি আমরা, সেটা কি লেখা আছে, বকেয়া আয়। তো এইগুলি সব বকেয়া আয় সংক্রান্ত রিভার্সিং শিখতেছি। 5 নম্বর বলা আছে ইন্টারেস্ট রেভিনিউ আর্ন বাট নট রিসিভ, এটা অ্যাডজাস্টিং করলে কি হবে, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট। রিভার্সিং করলে কি হবে, ইন্টারেস্ট রেভিনিউ ডেবিট আর ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, বিপরীত হয়ে গেল। একইভাবে পাবলিক রিলেশন ফিস রেভিনিউ আর্ন বাট নট রিসিভ, অ্যাডজাস্টিং হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর ফিস রেভিনিউ ক্রেডিট। রিভার্সিং হবে ফিস রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, উল্টা যাবে। সেলস ফর ওয়ান অ্যাকাউন্ট, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট, এটা উল্টা যাবে, সেলস ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। টিউশন রেভিনিউ আর্ন বাট নট রিসিভ, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, টিউশন রেভিনিউ ক্রেডিট, এটা উল্টাই রিভার্সিং করবো, টিউশন রেভিনিউ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। সেখানে দেখুন তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাডজাস্টিং এর বিপরীত লিখলেই বাস রিভার্সিং হয়ে যায়। দেখেন কয়টা এন্ট্রি দিয়েছি, 10টা। একইভাবে লিখতে হবে, আর ব্যাখ্যাটা ন্যারেশন লিখতে হবে টু রিভার্স, যেমন আগে আমরা লিখেছি টু অ্যাডজাস্ট, এখন দেখো টু রিভার্স। আশা করি বুঝতে পারছেন। নাম্বার 2তে আমরা দেখে আসি এবার, বকেয়া ব্যয় এর রিভার্সিং হয়। বকেয়া ব্যয় রিভার্সিং হয়, এখন এটা আমরা কিভাবে বুঝতে পারবো, দেখুন বলছে স্যালারি অ্যাক্রুড, এখন এটা যদি অ্যাডজাস্টিং করতে বলা হয় তাহলে আমরা বলবো স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেবল ক্রেডিট। এই যে পেবল ক্রেডিট করলাম, এখন এটা যদি বলা হয় রিভার্সিং করো, তাহলে পেবল ডেবিট আর স্যালারি এক্সপেন্স ক্রেডিট, উল্টাই দিব। আচ্ছা 2 নম্বরে ওয়েজেস অ্যাক্রুড, অ্যাডজাস্টিং হবে কি, ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট। আর রিভার্সিং হবে কি, ওয়েজেস পেবল ডেবিট, ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট, বিপরীত, অ্যাডজাস্টিং এর বিপরীত, এটা হলো রিভার্সিং। 3 নম্বর এন্টারটেনমেন্ট এক্সপেন্সের ডিউ, এন্টারটেনমেন্ট এক্সপেন্স বকেয়া আছে, তাহলে এন্টারটেনমেন্ট এক্সপেন্সের ডেবিট আর এন্টারটেনমেন্ট এক্সপেন্স পেবল ক্রেডিট, এটা রিভার্সিং করি, এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস পেবল ডেবিট আর এন্টারটেনমেন্ট এক্সপেন্স ক্রেডিট। কমিশন এক্সপেন্সেস টু বি পেইড, কমিশন এক্সপেন্সের ডেবিট, কমিশন পেবল ক্রেডিট, এটা হলো অ্যাডজাস্টিং, এর বিপরীত হবে
কমিশন পেবল ডেবিট আর কমিশন এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার? আর ন্যারেশন কি লাগবে? টু রিভার্স দ্য কমিশন এক্সপেন্স। 5 নম্বর বলছে ইন্টারেস্ট এক্সপেন্স অ্যাক্রুড। অ্যাডজাস্টিং করি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। রিভার্সিং বলি ইন্টারেস্ট পেবল ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। মোবাইল এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, মোবাইল এক্সপেন্সেস ডেবিট আর মোবাইল এক্সপেন্সেস পেবল ক্রেডিট। তাহলে এখন রিভার্সিং হবে মোবাইল এক্সপেন্সেস পেবল ডেবিট আর এক্সপেন্স ক্রেডিট। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস ডেবিট আর অ্যাডমিনিস্ট্রেটিভ পেবল ক্রেডিট। এটা উল্টায় দিলে রিভার্সিং হয়ে যাবে। তাহলে আশা করি ইনশাল্লাহ পারবেন। এবার 3 নম্বর রুলস থেকে আসি। অগ্রিম আয় রিভার্সিং হয় যদি কখনো কোনো আনআর্নড ক্রেডিট লেখা হয়, তাহলে সেটার রিভার্সিং করা যাবে। কিন্তু যদি আনআর্নড ডেবিট হয়ে যায়, হ্যাজ বিন আর্নড হয়ে যায়, তাহলে কিন্তু আবার রিভার্সিং হবে না। Give the reversing entry on the following item. Service revenue receive in advance. এটা আমার অ্যাডজাস্টিং হবে সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা রিভার্সিং হবে আনআর্নড সার্ভিস ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 2 নম্বর বলছে রিপেয়ার রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স। অ্যাডজাস্টিং করি রিপেয়ার রেভিনিউ ডেবিট, আনআর্নড রিপেয়ার রেভিনিউ ক্রেডিট। আর রিভার্সিং আনআর্নড রিপেয়ার রেভিনিউ ডেবিট আর রিপেয়ার রেভিনিউ ক্রেডিট। বিপরীত লিখলাম। 3 নম্বর রেন্ট রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স। তাহলে অ্যাডজাস্টিং কি হবে? রেন্ট রেভিনিউ ডেবিট, আনআর্নড রেভিনিউ ক্রেডিট। আনআর্নড রেন্ট রেভিনিউ ক্রেডিট করলাম, এটা রিভার্সিং করলে আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? একইভাবে কমিশন রেভিনিউ রিসিভ ইন অ্যাডভান্স। তাহলে কমিশন রেভিনিউ ডেবিট, আনআর্নড কমিশন রেভিনিউ ক্রেডিট। ওটা উল্টায় আমরা বিপরীত করি, আনআর্নড কমিশন রেভিনিউ ডেবিট আর কমিশন রেভিনিউ ক্রেডিট রিভার্সিং হয়ে গেল। অ্যাডজাস্ট এখানে আমরা ন্যারেশন লিখবো টু রিভার্স দ্য কমিশন রেভিনিউ। তাহলে আমাদের 3 নম্বর রুল শেষ। 4 নম্বর রুলসে যাই। অগ্রিম ব্যয়ের রিভার্সিং হয়। রিভার্স দ্য এন্ট্রিজ। এখন রিভার্স করতে হবে। নিচে বলছে জার্নালাইজ দ্য নেসেসারি রিভার্সিং এন্ট্রি অ্যাট দ্য এন্ড অফ 2017 সাল। স্যালারি পেইড ইন অ্যাডভান্স, অগ্রিম বেতন দেওয়া হয়েছিল। খরচ যদি অগ্রিম দেওয়া হয়ে যায়, তাহলে প্রথমে অ্যাডজাস্টিং করতে হয় প্রিপেড স্যালারি ডেবিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট। এটাকে আমরা যদি রিভার্সিং বলি, তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট আর প্রিপেড স্যালারি ক্রেডিট টু রিভার্স দ্য স্যালারি এক্সপেন্স। ওয়েজেস পেইড ইন অ্যাডভান্স, তাহলে আমাদের অ্যাডজাস্টিং হবে কি ওয়েজেস এক্সপেন্স ডেবিট, না প্রিপেইড ওয়েজেস ডেবিট আর ওয়েজেস এক্সপেন্স ক্রেডিট। এখন এটা আমরা রিভার্সিং করি ওয়েজেস এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড ওয়েজেস ক্রেডিট। নাম্বার 3 এন্টারটেনমেন্ট এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড এন্টারটেনমেন্ট এক্সপেন্স ডেবিট আর এন্টারটেনমেন্ট এক্সপেন্স ক্রেডিট। এটা হলো অ্যাডজাস্টিং। এটা আমরা উল্টায় দিলাম। এখন প্রিপেইড ক্রেডিট করে দিলাম এন্টারটেনমেন্ট এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড এন্টারটেনমেন্ট ক্রেডিট টু অ্যাডভান্স দ্য এন্টারটেনমেন্ট এক্সপেন্স। কমিশন এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, প্রিপেইড কমিশন ডেবিট আর কমিশন এক্সপেন্স ক্রেডিট। অ্যাডজাস্টিং বললাম। এবার রিভার্সিং করেন, তাহলে প্রিপেইড কমিশন এক্সপেন্স ডেবিট আর প্রিপেইড কমিশন ক্রেডিট লিখলাম। ইন্টারেস্ট এক্সপেন্সেস পেইড ইন অ্যাডভান্স, অ্যাডজাস্টিং হবে প্রিপেইড ইন্টারেস্ট ডেবিট আর ইন্টারেস্ট এক্সপেন্স ক্রেডিট। আর রিভার্সিং হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্টারেস্ট ক্রেডিট। ক্লিয়ার? তাহলে আমরা 4টা রুলস অনুসরণ করে অ্যাডজাস্টিং শিখলাম। এটা হলো অগ্রিম ব্যয়, রিভার্সিং শিখলাম। তাহলে রিভার্সিং এর কয়টা রুলস? 4টা রুলস। বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, এগুলো রিভার্সিং হয়। শিক্ষার্থীগণ, আমাদের বইয়ে একসাথে অ্যাডজাস্টিং আমি একত্রিত হবে 50টি অ্যাডজাস্টিং এক জায়গায় করে দিয়েছি। যে এই অ্যাডজাস্টিংগুলো যদি আমার বই থেকে 12 নম্বর প্রবলেমে আছে, এটা যদি সমাধান করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এর বাইরে আর কোনো অ্যাডজাস্টিং থাকবে না। আমরা যত অ্যাডজাস্টিং শিখেছি সব আমি বাংলা অর্থ সহ আমার বইয়ের এই 12 নম্বর অঙ্কটি এখানে লিখে দিয়েছি। এখানে 50টি অ্যাডজাস্টিং আছে। এই 50টি অ্যাডজাস্টিং এখানে অ্যান্সার সহ সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, বাংলা অর্থ সহ প্রশ্ন লেখা আছে। আপনারা এটা প্র্যাকটিস করবেন। তো এত বড় প্রশ্ন পরীক্ষা আসবে না, তো পরীক্ষায় এর মধ্য থেকেই থাকবে, অর্থাৎ পরীক্ষায় যা থাকবে এর মধ্য থেকেই আসবে, এর বাইরে পরীক্ষা আসবে না। অ্যাডজাস্টিংগুলো দেওয়া আছে, একত্রিত হবে। আমি প্রত্যেকটা অধ্যায় এরকমভাবে একত্রিত হবে একটা বড় অঙ্ক বানাই দিয়েছি, যে ওই অধ্যায়ের সমস্ত সামারাইজগুলো এক জায়গায় করে দিয়েছি, জাবেদা করে দিয়েছি, একসাথে 86টা জাবেদা করে দিয়েছি। সমন্বয় আমরা ওয়ার্কশিট করার সময় সমন্বয় দিয়েছি, এখানে 86টা একসাথে সমন্বয় দিয়েছে। আমরা ফাইনাল অ্যাকাউন্টে অ্যাডজাস্টিং একসাথে 85টা অ্যাডজাস্টিং যে সমস্ত ফাইনাল অ্যাকাউন্টে লাগে একত্রিতভাবে সমাধান করে দিয়েছি। এখানেও সমন্বয় আমরা দিলাম 50টি সমন্বয়। তো এটা আপনারা আমার বই থেকে প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাসে আমরা রিভার্সিং শিখলাম, আগামী ক্লাসে আমরা ক্লোজিং শিখবো ইনশাআল্লাহ।
আর এরপরে ফরম্যাট অনুযায়ী আমরা অ্যাডজাস্টিং করবো। তো আজকের ক্লাস এখানে শেষ হল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।